অনতিবিলম্বে জাতীয় সরকার করুন। জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে, জাতীয় সরকার যদি না হয়, তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না। আমরা সরকারকে বলতে চাই, দেশের বর্তমান পরিস্থিতিতে সামনে আরো সংকট তৈরি হবে। এই সংকট গুটি কয়েক সুশীল ব্যক্তির উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করতে পারবেন না। 53 বছরে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য। সেই সুযোগকে আমরা হেলায় ফেলায় নষ্ট করতে চাই না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আন্দোলনের অংশীজন সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংকট মোকাবেলা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অনতিবিলম্বে জাতীয় সরকার করুন। জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের আফসোস লাগে, কষ্ট হয়, জানি না কেন সরকার এই কথাটা বুঝতেছে না। আজকে এই ছাত্র জনতা, তারা কি একটা ভোটের জন্য, নির্বাচনের জন্য জীবন দিয়েছে, লড়াই করেছে? তারা গত 17 বছরে এই যে শেখ হাসিনার শাসন আমলে যে দানবীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, এই দানবীয় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে, লড়াই করেছে। রাতারাতি একটা নির্বাচন হলে তো সেই ব্যবস্থার পরিবর্তন হবে না। কাজে আমরা তো বলছি, আমরা সরকারকে সময় দিতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে, রাজনৈতিক দলগুলোর আর আন্দোলন সংগ্রাম করার আপাতত কোনো জায়গা থাকবে না। এখন সবাই বলছি, এইটা আমাদের সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। তাহলে কেন গার্মেন্টস শ্রমিকদের রাস্তায় নামা লাগবে? কেন বেতন বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাব, শাহবাগ অবরোধ করা লাগবে? আর এই আন্দোলন সংগ্রামের সুযোগ নিয়ে ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তার দোসরেরা দেশকে অস্থিতিশীল করতে কখনো সংখ্যালঘু বেশে, কখনো সনাতনী বেশে, কখনো ইস্কন ভেসে, কখনো আনসার ভেসে ওরা মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করতে চায়। সেজন্য আমরা বলেছি, জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে, জাতীয় সরকার যদি না হয়, তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না। কাজেই আশা করি সরকার সেটি ভাববেন।